হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা তোমাদের সাথে অনেকটা লেটে শেয়ার করছি, আমি সেটা জানি। আসলে ভিডিও ফোনে পড়ে থেকে এডিট করার টাইমই পাইনি, তো সেই জন্যই এত লেট হলো। এটা হচ্ছে যেদিন সোফাটা আমাদের বাড়িতে এলো। তোমাদের তো দেখিয়েছি যে সোফাটা তোমাদের দাদাভাই আমাকে পুজোতে গিফট করেছে। তো এটা আমার অনেক পছন্দ আর অনেক দিনের নেওয়ার ইচ্ছা ছিল, তো সেই জন্য এই সোফাটা এনেছে, মানে কিনে দিয়েছে আমাকে। তো সোফাটা বাড়িতে চলে এসছে, আর বাড়িতে আসার পর এখানে আপাতত সোফাটা রাখা হয়েছে। তারপর ভাই, তারপর তোমাদের দাদা ভাই, তারপর আমার শ্বশুর সবাই মিলে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আর এই যে ঘরে ঢোকানোর পর প্রথমে আমরা ওই দিকটা খাটের সোজাসুজি রেখেছিলাম, তারপর মনে হলো যে না, ওইখানকার থেকে এইখানে বেশি ভালো লাগবে, অনেকটা সুন্দর জায়গা পাওয়া যাবে। এইটা আমি নেব, এই পিসটা আমার সাথে এক্সচেঞ্জ করে নেব। এই প্লেটটাই পুরো আমি নেব, এটা তুমি নেবে। টাটা। আমাদের জিরাটের তো বিখ্যাত মিষ্টি কাঁচা গোল্লা, তো ওটা উঠেছিল যখন খেয়ে নিয়েছি, আর কলাটাও কিনেছিলাম একই সাথে, ওটা খাওয়া হয়নি, সেই জন্য এখন খেয়ে তো এরপর আমরা চুঁচড়ো থেকে নেমে পড়েছি চুঁচড়ো স্টেশনে। তো এখান থেকে আবার অটো করে যাচ্ছি এম বাজার। আর বাজার কলকাতাতেও একবার ঢোকার ইচ্ছা আছে। তো তোমাদের দাদা ভাইয়ের তো এখনও কিছু কেনাকাটা হয়নি, যা হয়েছে আমারই হয়েছে, তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য কেনাকাটা করতে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে সামনেটা এম বাজার। তো এখানে আমরা প্রথমে ঢুকেছিলাম, তো এখানে খুব একটা যেগুলো চাইছিলাম সেগুলো পাচ্ছিলাম না, মানে কালেকশান ঠিক পছন্দ হচ্ছিল না। আর যেহেতু তোমাদের দাদা ভাইয়েরই কিনতে এসেছি, তো ওরই যখন পছন্দ হচ্ছে না তখন আর কি করব, আমি ঘুরে ঘাড়ে সমস্ত কিছু দেখে তারপর যেগুলো হয়তো পছন্দ হচ্ছে সেগুলো তোমাদের দাদা ভাইয়ের সাইজে আসছে না, তো এরকম একটা সমস্যা হচ্ছিল। তো সেই জন্য আমরা এম বাজার থেকে বেরিয়ে চলে এসেছি বাজার কলকাতায়। আর বাজার কলকাতাতে কিন্তু আমাদের এক দেখায় সব কিছু পছন্দ হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের প্রত্যেকটা ড্রেস ভীষণ সুন্দর হয়েছে, তোমাদের সব কিছু
কিছু বাড়িতে গিয়ে দেখাবো। আর এই পাঞ্জাবিগুলো তোমাদের দাদাভাই দেখছিল, ওর এইসব পাঞ্জাবি পরতেই বেশি ভালো লাগে আর পাঞ্জাবির কাপড়টা এত সুন্দর, তো এইগুলো ও সমস্ত কিছু দেখছিল। আর এই যে ব্লেজারের মতো, তো এইগুলো তো বিয়েতেও রিসেপশনে নিয়েছে, তো সেই জন্য আমি ওকে বলছিলাম এইরকম একটা নাও, ও বলছে না এইগুলো তো বিয়েতে নিয়েছি, তো এইসবই বলছে। আর এই সাদা জামাগুলোও খুব ভালো লাগছে, তবে এইগুলো একটু পাতলা। আর এদিকে পাঞ্জাবি জামার কালেকশান প্রচুর, বাজার কলকাতার কালেকশান কিন্তু অনেক। আর আমাদের তো দুজনকারই খুব ভালো লেগেছে বাজার কলকাতার প্রত্যেকটা কালেকশান। এদিকে টি শার্টগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আর এত সুন্দর লাগছে। আর এদিকে বাচ্চাদের কালেকশান তো দেখে আমি চোখই ফেরাতে পারছি না, এত সুন্দর। আর তোমাদের দাদাভাই যা যা নিয়েছে সেগুলো সব ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছে একবার। আর তারপর আমি এদিকে বাচ্চাদের এই জামা কাপড়গুলো দেখছিলাম। তবে বাজার কলকাতায় শাড়ির কালেকশান একটু কম, মানে ড্রেসই বেশি, তো সেগুলোই দেখছিলাম। আর এইদিকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিউট কিউট অনেক ড্রেস ছিল, তো সেই সবগুলোও দেখছি, খুব ভালো লাগছে দেখতে। আর বাজার কলকাতায় আমি এই প্রথমবার এলাম, চুঁচ রোডটায়। আমি কলকাতায় গেছি বাজার কলকাতায়, তবে চুঁচড়োয় এই ফার্স্ট টাইমই কিন্তু এলাম। আর ছেলেদের তো আর বেশি টাইম লাগে না কেনাকাটা করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো তোমাদের দাদা ভাইয়েরও তাই তাড়াতাড়ি হয়ে গেছে, খুব একটা বেশি টাইম লাগেনি কেনাকাটা করতে, পছন্দ করতে। তো এদিকে চলে এসেছি আমরা বিল করাতে। আর এখানে টুকটাক রুমাল টুমাল অনেক কিছুই ছিল, তো সেখান থেকেও খুচখাচ কিছু নিয়ে নিলাম। আর এই যে তোমাদের বাইরেটাও দেখাবো, এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, তো বাইরে গিয়ে চলো তোমাদের দেখাচ্ছি। এই যে বাইরেটা ভীষণ সুন্দর লাগছে। আর এখানে এখনো সন্ধে হয়নি। তারপর আমরা এদিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এই দোকানটায় এসে তো আমার চোখ পুরো আটকে গেছে, মানে কোনো প্ল্যানিং নিয়ে যাইনি, না হলে কি টুকটাক কিছু ঘর সাজানো জিনিস কিনতাম, আসলে ব্যাগ অনেক হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা ট্রেনে প্রচুর ভিড় হচ্ছে এই পুজোর সময়, তো সেই জন্য আমি ওই তোমাদের দাদাভাইকে বললাম পরে একটা টাইমে এসে কিছু ঘর সাজানো জিনিস নিয়ে যাব। আর এখানে আমরা দুজনেই নিয়েছি চিকেন রোল, তো চিকেন রোলটা খেলাম। আর তোমাদের দাদাভাইও খেলো, তাই বলছে রাতে আবার গিয়ে ওর ডিউটি আছে, তো সেই জন্যেই আমি বলছি যে তাহলে গিয়ে আবার কি খাবে, এইসবই গল্প করতে করতে আমরা চলে এলাম স্টেশনে। আর আমার চিকেন রোলটা খেয়ে আমার খুব চপ খেতে ইচ্ছা করছিল, তো চুঁচড়ো স্টেশনে তো চপ খুব ভালো পাওয়া যায় আমি শুনেছি, তো সেই জন্য আমি বলছি চুঁচড়ো স্টেশনে যদি চপ পাওয়া যায় আমায় কিনে দিও, বলছে হ্যাঁ। তো তারপর ফাইনালি আমরা স্টেশনে এসে গেছি। আর আমি নিয়েছি একটা ডিমের চপ, আর তোমাদের দাদাভাই আর কিছু খায়নি কো। তো এরপর একেবারে ট্রেন ধরে সোজা বাড়ি। তো দেখেছো স্টেশনের ভিড়টা, ঠিক এইরকমই ভিড় হচ্ছে এখন ট্রেনে। তোমরা তো দেখলে আমরা বাজার কলকাতায় গিয়েছিলাম, তো সেখান থেকে শুধু আমাদের দাদা ভাইয়েরই কেনার ছিল, আমারগুলো তো তোমরা দেখেছো। তো এই যে তোমাদের দাদা ভাইয়ের এগুলো সব, এই এক ব্যাগ শপিং তোমাদের দাদা ভাইয়ের। তো চলো ঝপঝপ দেখিয়ে দিই। প্রথমেই এই গেঞ্জিটা, এটা ভীষণ পছন্দ হয়েছে। এই যে এই গেঞ্জিটা নিয়েছে, মানে কাপড়টা এত ভালো এত সফট, তো এইটা নিয়েছে। আর আমার মা বাপির থেকে এইরকম একটা পাঞ্জাবি নিয়েছে, এই যে মাল্টি কালারের মধ্যে, পুরো কটনের মধ্যে এরকম ওয়ার্ক করা, তো এইরকম একটা পাঞ্জাবি নিয়েছে, এটা আমার মা বাপি থেকে নিয়েছে। আর এই একটা জামা নিয়েছে, এটা ভাইয়ের জামা না, ও পরে বোধহয় দেখেছে। এই যে এটা আমার দেওরের, এটা দেওরের জামা, পুরো হোয়াইটের মধ্যে, মানে এই জামাটা এত পছন্দ হয়েছে, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে আমি বললাম যে ভাইয়ের মতনই তুমি আরেকটা নাও, তো ও এইটাই নিল। এইটাও তোমাদের দাদাভাই নিয়েছে এই জামাটা। আর এই একটা মোজা নিয়েছে, আর নিয়েছে এরকম একটা প্যান্ট। তো ব্যাস এই ছিল শপিং তোমাদের দাদা ভাইয়ের পুজো।
আর এছাড়াও তো জামাই ষষ্ঠীতে অনেক কটা পাঞ্জাবি পেয়েছে, সেগুলো সবই শেয়ার করেছি, সেগুলো তো কিছুই পড়েনি। তো সেগুলো সব পুজোতেই ভাঙা হবে। তো এই ছিল শপিং। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।